পুরা প্রচণ্ড গরমের জন্য আমি কিন্তু এই রাত্রিতে বেডগুলোতে জল দেব এবং বেডের অবস্থা দেখুন খুবই খারাপ হয়ে গেছে, খড় একদম শুকিয়ে গেছে। পার ডে জল দেওয়া হচ্ছে এবং ছাতুগুলো ফেটে যাচ্ছে। আমি আরও দেখাবো, এটা নয় শুধু, আরও আছে যেটা এই স্ক্র্যাচ, এটা কিন্তু হারভেস্টিং হয়ে গেছে। কালকে আমি আগের দিন উঠিয়েছি, আজকের এটা শেষ দিন, মানে শেষ পর্যায়ে এগুলো ছোটো ছোটো হয়ে গেছে এবং দেখুন ফেটে যাচ্ছে মানে জল শট। আমি আরও দেখাচ্ছি জল শটের কারণগুলো। এই যে দেখুন, এই সাইজগুলো দেখুন কীভাবে ফেটে যাচ্ছে। এটাও কিন্তু সেকেন্ড ডে, এটা প্রথম ডেতে উঠানো হয়ে গেছে, এটা সেকেন্ড ডেতে ওঠাবো। এই যে দেখুন অবস্থা দেখুন, এত এই সাইজের বড় সাইজের যে মাশরুম, এইগুলো দেখুন কীভাবে ফেটে গেছে। এই যে দেখুন ফেটে গেছে মানে এটাতে প্রচুর পরিমাণ জলের শর্ট, জল না থাকার জন্য এগুলো ফেটে যাচ্ছে। এবং নিচের প্রোডাকশানগুলো দেখুন, উপরে প্রোডাকশানও ভালো ছিল, উপরে একদিন তোলা হয়ে গেছে, এটা সেকেন্ড ডেতে চলছে। এবং নিচের প্রোডাকশান প্রচুর প্রচুর মানে এইগুলোতে প্রায় 1 কেজি করে। এই সাইড থেকে কালকে আমি সকালে তুলেছি, আজকে সকালে 1 কেজি একটা বেডের উঠিয়েছি আমি। প্রোডাকশানটা দেখেছেন? এটাতে আমি এবার সবগুলোতেই আমি জল দেবো। দেখুন এটাতেও জল শর্ট, যার জন্য এই স্ক্র্যাচ ওগুলো আসতেছে। এই মাশরুম দেখুন প্রোডাকশান এবং সাইজটা দেখুন। ঠিক আছে, আমি জলটা দিই, জলটা কিন্তু প্রচুর পরিমাণ দেব এবং চুবিয়ে দেবো জলটা দিই, যাতে জলের আমি এইভাবে সিস্টেম করেছি জল দেওয়ার জন্য। তো চলো, এই বেডটা না দিলেও চলবে, এটা উঠে গেছে। এই বেডটা কিন্তু রানিং বেড, এটাতে এখনো স্টার্ট হয়নি। চারিদিকে কুঁড়ি আছে, এটাতে বড় বড় কুঁড়ি আছে, চারিদিকে আছে, এই সাইডে চারি সাইডে। তবে 4 সাইড দেখানোটা সম্ভব নয়, উল্টা সাইডটাতে যাওয়া যাবে না, এখন অন্ধকার। জলটা এইভাবে দিলে মাইসিলিয়ামটা কাটবে না, মাইসিলিয়ামটা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, কেটে যাবে না। এতে স্পিডও কম এবং ধীরে ধীরে এটা কিন্তু জলটা বেডের মধ্যে প্রবেশ করবে। এবং যতটা সম্ভব বেডের চারিদিকে, মাঝখানে, সব দিকে জল দেওয়াটা উচিত। জলটা দাঁড়িয়ে থাকবে না, এতে জল বেরিয়ে যাবে অটোমেটিক, সারাদিনে জলটা বেরিয়ে যাবে। কাল আবার এমন টাইমে খুললে বেডটাকে এইরকমই সাদা লাগবে, কারণ জল বেরিয়ে যায়। এখন র্যাক বেডগুলো এইরকমই অবস্থা হচ্ছে। এই বেডটাতে দেখুন, এই বেডটাতে মিনিমাম এই সাইডের প্রোডাকশান আছে 500-600, উল্টা সাইড ছেড়েও এই সাইডের প্রোডাকশান আছে। এটা একবার তোলা হয়ে গেছে, এটা দ্বিতীয় দিন চলছে। চারদিক যেন ভিজে যায় এবং ভিজে গিয়ে জল চুইয়ে পড়ে, তাহলে কোনো অসুবিধা নেই, জলটা অনেকক্ষণ ধরে থাকবে বেডে। যতটা জল নেওয়ার ও নিয়ে নেবে, বাকি ও অটোমেটিকই বেরিয়ে যাবে ঘরের মধ্যে থেকে। এই দেখুন, এটা সকালেও প্রোডাকশান ওঠানো হয়েছে, বোঝা যাচ্ছে যে প্রোডাকশান তোলা হয়ে গেছে, জায়গা ফাঁকা পড়ে আছে এবং দেখা যাচ্ছে। এইগুলোতে আর বেশি জল দিয়ে লাভ নেই, এটা আজকালের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে বেডটা। যেগুলোতে প্রয়োজন, যেমন সেই সাইডের বেডগুলোতে প্রয়োজন। এই যে দেখুন অপোজিট সাইডের সাইজটা দেখুন কত বড় হয়েছে, পেপারের সাইডে। অপোজিট দিকটা একটু অন্ধকার আছে, ভালো মতো বোঝা যাচ্ছে না। এই যে দেখুন, এটাতেও সকালে তোলা হয়ে গেছে, এটাতে অল্প একটু জল দেবো, কারণ এটা কালকে এটা খালি হয়ে যাবে, এই বেডটাতে আর থাকবে না। জাস্ট একটু ভিজিয়ে দেওয়া হলো।
এইভাবে যে আমি মাশরুমের উপরে জলটা দিচ্ছি, এটা ভাববেন না এটা নষ্ট হয়ে যাবে, এটা কোনো অসুবিধা নেই, বা এটা কোনোভাবে কোনো রকম কোনো প্রতিক্রিয়া হবে না। জল অটোমেটিক মাশরুমের উপর থেকে চলে যাবে, জলের জন্য এটা কোনো সমস্যা নেই। এই যে জল দিয়ে দিচ্ছি, এটা কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এই ফুটন্ত মাশরুমের উপরে মানে ধরুন কালকে এটা উঠবে, যদি এটা বর্ষাকাল হতো তাহলে জল দিলে অসুবিধা ছিল, কারণ ওর গোড়াটা জল ভার হয়ে যেত এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দূরে মার্কেটে নিয়ে গেলে ওই জায়গাটা নরম হয়ে যায় এবং একটা বাজে দাগ চলে আসে, যেটা এই সময় এই গরমে ওটা কিছু হবে না। এখন ওইটাতে জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বর্ষাকাল হলে বেড এমনিতে ময়শ্চারাইজ থাকে, বেড ভিজা ভিজা থাকে, তার উপরে জল দিলে কিন্তু তখন এটা একটা খারাপ একটা ইফেক্ট চলে আসে। এই দেখুন সাইজটা দেখুন কত বড় সাইজ হয়েছে, কিন্তু সাইজটা ফেটে গেছে। ফাটার কারণটা একটাই, এটাতে জল শটের জন্য ফেটে গেছে, অতিরিক্ত গরম, তার উপরে জল শট। র্যাকের তুলনায় নিচের প্রোডাকশন যে কালকে আমি দেখিয়েছিলাম মাটিতে চলে এসেছি, একটু খেয়াল করে দেখুন মাটিতে মাইসিলিয়াম এসে রান করে মাটিতে মাশরুম ফুটে গেছে, কারণ ওর যে জায়গাটা, ওর যে স্থানটা এখানে সুন্দর পেয়ে গেছে, যার জন্য ও এখানে চলে এসেছে, যেটা ওর জন্য যেটা উপযুক্ত হয়েছে, সেই জন্য ও মাটিতে চলে এসেছে, মাটিতে রান করেছে। গরমকালে মাশরুমের উপর জল দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা বর্ষাতে কিন্তু দেবেন না, একদম দেবেন না। যতটা পারেন বর্ষাকালে মাশরুমের উপর থেকে জলটা অ্যাভয়েড রাখবেন, যাতে মাশরুমের উপরে জলটা না যায়। সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন যখন আপনি মার্কেটে নিয়ে যাওয়ার সময় হারভেস্টিং করবেন, তখন বুঝতে পারবেন যে দেওয়া যাবে না কেন বা কী জন্য দিতে না বলছি, কারণ গোড়াটাতে পচনের মতো একটা চলে আসে, যার জন্য দেওয়াটা উচিত নয় বর্ষাকালে। এখন দিলে কোনো অসুবিধা নেই, এখন এখন যত জল দেবেন কোনো সমস্যা নেই, কারণ এখন যে গরম, জল সঙ্গে সঙ্গে জল চুইয়ে যাবে। দেখুন আপনারা এই সময়, এই গরমের সময় বেড সবসময়ের জন্য বেড নিচে মাটিতে করুন, কারণ আমি আপনাদের কাছে একটা প্রমাণস্বরূপ দেখাচ্ছি। এই যে একটা উপরের বেড এবং নিচের বেড, এটা আমি এটাতে আমি যে প্রোডাকশান পাবো, এই নিচের বেডে তার থেকে 3 গুণ বেশি প্রোডাকশান পাবো, কারণ আমি আজকে সকালে এই বেডটা থেকে 1 কেজির কাছাকাছি প্রোডাকশান তুলেছি এই বেডটা থেকে। তার মানে আমার উপরের বেডগুলো দেখুন এত পরিমাণ ফলন হচ্ছে না, এবং উপরের বেডের ইফেক্ট কী হচ্ছে, এই যে ফেটে যাচ্ছে, একদম ফাটা 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 হয়ে হয়ে যাচ্ছে। তার মানে যতই জল দিই না কেন, উপরে জল ধারণ ক্ষমতা এখন হচ্ছে না, জলটা বেরিয়ে যাচ্ছে, জল ধারণ ক্ষমতা নেই। আর প্রচণ্ড গরম, আর আমার এই নিচের বেডগুলোতে কিছু না হোক প্রোডাকশানটা দেখুন। আপনারা এই সময়ে এই গরম, এই কয়েকটা দিন আপাতত আপনারা নিচে বেড ফেলুন, এবং বেড ফেলানোর আগে মাটিটাকে ভালো করে ভিজিয়ে দিন, মাটিটাকে ভালো করে ভিজিয়ে দিয়ে বেডটা রেডি করুন, এবং উপরের বেড এখন কিছু দিনের জন্য বন্ধ রাখুন, তাহলে আপনাদের পরিমাণ মতো ফলনও পাবেন, লোকসানও হবে না, আর এটাতে আপনারা যথেষ্ট পরিমাণ ফলন পেতে পারবেন নিচের বেডে। নেক্সট একটা খুব সুন্দর ভিডিও আসতে চলেছে, সেটা হচ্ছে মেশিনে কাটা খড়গুলো দিয়ে কীভাবে বেড বানানো হয় এবং কী পরিমাণ ফলন পাওয়া যায়। এই গরমে আমি সেই বেডগুলো বানিয়ে আপনাদের দেখাবো, এবং সম্পূর্ণটাই দেখাবো যে মেশিনে কাটা খড় দিয়ে আমি বেড বানিয়ে প্রোডাকশান কত আসছে না আসছে, কীভাবে বেড বানাচ্ছি, সেটা আমি আপনাদের দেখাবো। ধন্যবাদ।